সিঙ্গাপুর ঘুরতে যাচ্ছেন, কোথায় ঘুরবেন? আমরা অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাই, ঘুরে থেকে এসে মনে হয় যে আমরা এখানে যেতে পারলাম না, ওখানে যেতে পারলাম না। তো ওরকম যদি আক্ষেপ না করতে চান তাহলে সিঙ্গাপুর ঘুরতে গেলে অবশ্যই যাবেন সেন্টোসা আইল্যান্ডে। সেন্টোসা আইল্যান্ড সিঙ্গাপুরের প্রধান দ্বীপগুলোর মধ্যে একটি, যেটা চমকে একদম আপনাকে চোখ ঝলসিয়ে যাবে। আর এত সুন্দর, চারদিকে চকচকে এতগুলা পার্ক আছে এখানে, আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই জায়গাটাতে কিছু দূর এত বেশি ফোয়ারা, এখানে আমার কাছে অনেক 15-20 মিনিট হাঁটলে আপনি অন্তত 5 থেকে 7টা ফোয়ারা দেখতে পারবেন, এত সুন্দর। আর ইউনিভার্সাল স্টুডিওর কথা তো না বললেই না। আরেকটা আছে লেগো শপ, এখানে দেশি বিদেশি মানে সিঙ্গাপুরের দেশি আর কি হাজারো রকমের লেগো। তো সবগুলোর ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সবগুলো আগে বড় করে ভিডিও দিয়েছি আমার চ্যানেলে। আমার মনে হয় সেন্টোসা আইল্যান্ডের ম্যাক্সিমাম জায়গারই আমি আমার চ্যানেলে ভিডিও দিয়েছি, চাইলে আপনারা সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। তো স্পেশালি আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে নিচের জায়গাটা এত সুন্দর। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে যেতে যেতে আমরা আরও ফোয়ারা দেখব। আশপাশে আছে অনেক রেস্টুরেন্ট, যেখানে আপনি আপনার লাঞ্চটা সেরে নিতে পারেন সিঙ্গাপুরি খাবার দিয়ে। তবে অনেকে মনে করে যে না, হালাল হারাম এই খাবারটা খাবো না, ওই খাবারটা খাবো না। তো আমার কাছে মনে হয় আমরা যে কান্ট্রিটাতে ঘুরতে যাই ওদের লোকাল ফুড কিছু ট্রাই করা উচিত। তো অবশ্যই যেমন ফিশ খেতে পারেন, যেটা হালাল হারাম নিয়ে খুব একটা প্রবলেম নাই। ভেজিটেবল বা ওদের কিছু ডেজার্ট থাকে, ওগুলো ট্রাই করতে পারেন। অনেকে আমরা যেখানে যাই শুধু ইন্ডিয়ান খাবার খুঁজি, আমার কাছে মনে হয় যে কান্ট্রিটাতেই যাই ওদের কিছু খাবার খাওয়া উচিত আমাদের। এই যে একটু আস্তে আস্তে আরেকটা সুন্দর ফোয়ারার কাছে চলে আসলাম, এটাও অনেক সুন্দর একটা ফোয়ারা। আসলে আমার এই ছোট্ট ক্যামেরা লেন্সে আমি কতটা দেখাতে পারছি, তবে আমি নিজের চোখে দেখে একদমই মুগ্ধ। উপরে ছাউনি দেওয়া আছে যেন বৃষ্টি হলেও যেন এই জায়গাতে সবাই টুরিস্টরা আশ্রয় নিতে পারে, এই জন্য। কারণ এটা তো বিশাল এরিয়া, যখন বৃষ্টি হয় তখন হয় কি একদম ভিজে যাওয়া লাগে, এই জন্য ওরা এরকম শেড দিয়ে রেখেছে টুরিস্টরা যেন এই শেডের নিচে কিছুক্ষণ দাঁড়াতে পারে। কারণ সেন্টোসা আইল্যান্ড যেহেতু একটু দ্বীপ বা একটু উঁচু জায়গা, এই জন্য কিন্তু এখানে প্রচুর মেঘের ভেলা চলতে থাকে। আর মেঘ যেখানে আছে ওখানে তো বৃষ্টি হবেই, তো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। তবে কি ওয়েদারটা এখানে অনেক ঠান্ডা। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাংলাদেশে যেখানে গরমে চামড়া পুড়ে যাচ্ছে, সেখানে সেন্টোসা আইল্যান্ডে সোয়েটার পরা লাগবে, এরকম আর কি একটা অবস্থা। যাদের বেশি ঠান্ডা লাগে তারা অবশ্যই সাথে করে সোয়েটার ক্যারি করবেন, কারণ ঠান্ডা লেগেও যেতে পারে আপনার। তবে এই যে আমারও অতটা বেশি ঠান্ডা লাগছে না, কারণ আমি ফুল স্লিভ পরে এসেছিলাম। এখানে সবাই দেখেন পিঠে ব্যাগ ক্যারি করছে, কারণ এই গরম যে কোনো মুহূর্তে এখানে একদম কালো মেঘে ছেয়ে যেতে পারে আর ঠান্ডা চলে আসতে পারে। এই জন্য সবাই দেখা যায় যে টি শার্ট যেরকম পাতলা জামা কাপড় পরলেও সঙ্গে ফুল স্লিভ কিছু রাখে বা সোয়েটার রাখে, যেন ঠান্ডা না লেগে যায়। তো এই জায়গাটা এত সুন্দর। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। আমি এখন ভিডিও করে রেখে ছবি তুলবো, কারণ এত সুন্দর সুন্দর জায়গা আমি ছবি তোলার জন্য এক্সাইটেড হয়ে আছি। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।